তৃণমূল কংগ্রেস কিষাণ ক্ষেত মজদুর মালদা জেলা কমিটির সাধারণ সম্পাদক কুরবান শেখ জানান, লিচু চাষের জমি বৃদ্ধি পেলেও এই বছর মালদার কালিয়াচকের লিচুর উৎপাদন ঘাটতি দেখছে লিচু চাষিরা। অধিকাংশ বাগানে নতুন পাতা গজালেও মুকুলের দেখা নেই সেই অর্থে, আর তাই এবার লিচুর ফলন কি হবে তা নিয়ে চিন্তিত জেলার লিচু চাষিরা। কারণ জেলার অধিকাংশ লিচু চাষিরা ঋণ নিয়ে গাছের পরিচর্যা থেকে সার ভিটামিন প্রয়োগ করে। ফলন কম হলে সমস্যা ও আর্থিকভাবে লোকসানের মুখে পড়তে হবে লিচু চাষিদের। লিচু চাষি এনামুল হক জানান, গত বছর ফলন ভালো হয়েছিল, এবছর বাগানে পরিচর্যা শুরু করা হয়েছিল প্রথম থেকেই। তা সত্ত্বেও বাগানের লিচু ফলন ভালো না হওয়ায় চাষিদের এবার লোকসান হতে পারে। মালদা জেলা উদ্যান পালন সূত্রে জানা যায় যে গত বছর মালদা জেলায় 1462 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছিল। এই বছর জেলায় জমি বেড়েছে প্রায় 82 হেক্টর। জেলায় কালিয়াচকের 3টি ব্লকে সব থেকে বেশি চাষ হয়। গত বছর জেলায় লিচুর ফলন হয়েছিল 8887 মেট্রিক টন। এই মরশুমের প্রথম থেকে গরম আবহাওয়া, তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকায় এবছর লিচুর বাগানগুলিতে ঠিকভাবে মুকুল ফুটতে পারেনি। এর ফলে চলতি মরশুমে জেলার লিচুর ফলন অনেকটাই কম হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার দাদা কুরবান সাহেব আমাকে ডেকেছিলেন, আমি একজন কৃষি অফিসার। আসলাম, ওনার বাগান দেখলাম, দেখে মনে হচ্ছে এই বছরে যে হিসাবে মুকুল আসার কথা সেই হিসাবে আসেনি। তাতে বোঝা যাচ্ছে যে বাগানে যে পরিচর্যা করার দরকার ছিল সেরকম ঠিকঠাক পরিচর্যাও দেখতে পেলাম না। আর যা এখন ড্রাই সিজন চলছে, এর জন্য আমাদের মাস্ট আগে ইরিগেশনের প্রয়োজন। ইরিগেশন করে দিলে হয়তো যে সমস্ত মুকুল আছে আমাদের টিকানো সম্ভব হবে। আর সঙ্গে স্প্রে করতে হবে, অনেক জায়গায় ধসা লোক হয়ে গেছে, সেই সমস্তকে স্প্রে করে দিয়ে নির্মূল করে দেওয়ার ব্যবস্থা আছে আপনার। লিচু চাষ করার জন্য সরকারিভাবে হর্টিকালচার ডিপার্টমেন্টে অনেক সাহায্য করা হয়, এলিজিবিলিশন করা হয়, যেন প্রুনিং করে দেওয়ার জন্য তার জন্য ব্যবস্থা করা হয়। সরকার থেকে এসে ওটা কেটে দিয়ে পুরাতন গাছকে করে আবার নতুন করে পরিচর্যা করে সার ম্যাটেরিয়ালস দিয়ে ওটা ঠিকঠাক করে দেওয়া হয়, এটা গভর্নমেন্ট থেকে করে দেওয়া হয়। আর দ্বিতীয়ত হচ্ছে ইরিগেশনের যে পাম্প সেটগুলো দেওয়া হয় বা ড্রিপ ইরিগেশন করা হয়, ওগুলো গভর্নমেন্ট সাবসিডিতে করা হয়। এই ফলনটা বাড়াতে গেলে লিচু যখনই শেষ হয়ে যাবে সিজন, তখন থেকেই চাষিকে তার বাগানের পিছনে পরিচর্যা করতে শুরু করে দিতে হবে। প্রথমত লাঙ্গল দিয়ে মাটিটাকে উর্বর করতে হবে। তারপরে ওখানে সারা বছর যদি ফল পেতে চাই, মানে লিচু গাছের পরিচর্যা ঠিক রাখার জন্য, তার জন্য জৈব সার প্রয়োগ করার জন্য আমি চাষিদেরকে বলবো যেন জৈব সারটা প্রয়োগ করা হোক। আজকে আমরা দেখলাম যে প্রত্যেক বছর যেভাবে লিচুতে মুকুল আসে, এই বছর সে মতো নয়, আসেনি আর কি। এতে লিচু চাষিরা ক্ষতিগ্রস্ত আর্থিক দিক দিয়ে। আমি আমাদের সরকারের কাছে আমি চাইব, বা আমি আমাদের যিনি মন্ত্রী বেচারাম মান্না কৃষি বিপণন মন্ত্রী, কৃষিমন্ত্রী, ওনাদের সঙ্গে আমি যোগাযোগ করব যে কৃষি ফসলের যেরকম একটা বীমা হচ্ছে, বা কৃষি যে কৃষক বন্ধু যে প্রকল্প, এই লিচু এবং আম চাষিদের যে ক্ষতিগ্রস্ত চাষিদেরকে আর্থিকভাবে কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায়, এটা নিয়ে আমি দরবার করব আর কি। ওনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমাদের কালিয়াচক 1, 2, 3 ব্লক এলাকার সাথে সাথে এটা হচ্ছে বাগিচা ফসল আর কি, আম লিচুতে পরিপূর্ণ। তো এই আম লিচু চাষিরা কিভাবে উপকৃত হবে, সেই জন্য আমি আমার মন্ত্রী যারা রয়েছেন আর কি, ওনাদের কাছে আমি ঈদের পরেই যোগাযোগ করব যে লিচু চাষিদের পাশে কিভাবে দাঁড়ানো যায়। এবং আরেকটা জিনিস আমি বলবো, আমাদের যে বেচারাম মান্না কৃষি বিপণন মন্ত্রী, আমাদের আম লিচুকে সংরক্ষণ করার জন্য যে হিমঘর বেশ কিছুদিন রাখা যায়, যেহেতু উনি আমাদের মন্ত্রী, ওনার কাছে আমি দরবার করব, ওনাকে আমি রিকোয়েস্ট করব যাতে আমাদের কালিয়াচকে এরকম একটা কিছু গড়ে ওঠে। 21 সালে আমরা যেটা দেখেছিলাম, আমের ফলন ভালো হয়েছিল, লিচুর ফলন খুবই কম হয়েছিল, যেখানে 10% ছিল। 23-এ এসে সেটা হয়েছিল 25 থেকে 26% লিচুর ফলন। আমের ফলনটা আবার হয়েছিল সেই রকমই। আবার 25 সালে আমরা এসে দেখছি লিচুর ফলনটা আবার খুবই কম, একদম 22-23% এসে দাঁড়িয়েছে। আবার আমের ফলনটা সেখানে 80% থেকে 90% দাঁড়িয়েছে। আমের ফলনটা ঠিক আছে, কিন্তু আমও আমরা দেখি বছরে একবার হয়, এক বছর হয়, এক বছর হয় না। তো এটা যদি আমরা প্রতি বছর ফলন পাই, তার জন্য আমাদের কৃষকদের যেটা আমরা করা উচিত, জৈব সার অর্গানিক প্রোডাক্ট আমাদের ব্যবহার করতে হবে। লিচু ফসলটা তুলে নেওয়ার ফলে, আম বা লিচু তুলে নেওয়ার পরে আমাদের যেটা করতে হয়, প্রতি মাসে পরিচর্যার একটা রুটিন আছে। সেই রুটিন মেনে যে কৃষক করে, যেমন আমিও একজন কৃষক,
সেখানে কি করি রুটিন মেনে করার জন্য আমার কিন্তু আমার যতগুলো গাছ আছে সেখানে কিন্তু আমার মোটামুটি 40 থেকে 45% লিচুর ফলন এই বছরেও আছে। এই জন্য আমরা কৃষকদের সামগ্রিকভাবে বার্তা দিতে যাচ্ছি যে লিচুটাকেও আমরা যদি উৎপাদন বাড়াতে হয় তাহলে লিচু চাষের ক্ষেত্রে মানে যেমন লিচু ভাঙার কিছুদিন পরে আমরাকে হরমোন জাতীয় স্প্রে দরকার এবং তার গাছের গোড়াতে আমাদের জৈব সার দরকার।